ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وسبحانه সবাই আজকে মোদের খুশির দিন এই দরারে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 এই কালেমা পয়গম্বর এই কালেমা শেষ সম্বল এই কালেমা পয়গম্বর এই কালেমা শেষ সম্বল যে বারা পড়বে শোনা গানে আসবে মন বেলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نعز روزا سيدنا بين نعز روزا سيدنا ما ببرد مدخلنا নামাজ রোজা সাইয়াদিন মা বাবার খিদমত ভুলিয়া গেলে আল্লাহর জান্নাত পাইবা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا الحمد لله لحال القائل الاحترام وصديق مصلي على الكريم العلم জগৎ ভাই স্নেহের আদরের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে মাহে রমজানের প্রথম দিনে আবার ইয়াউমুল জুমার দিনে আল্লাহর মনোনীত স্থান আল্লাহর প্রিয় স্থান মসজিদ পর্যন্ত আসার জন্য সার্থক বিজ্ঞান করলেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে ইমানের আওয়াজকে উচ্চ করে একই কণ্ঠে একই সুরে সবাই একবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম আমাদের জন্য
এই রমজান মাসকে নিয়ামত হিসেবে দান করেছে। এই রমাদান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দিদের গুনাহ মাফির জন্য একটা সুযোগ রেখেছেন। আল্লাহ ভালো করে এটা জানেন যে আমার বান্দা বান্দিরা যে সমস্ত গুনাহ খাতা করেছে, তারা যতই নেক আমল করুক না কেন, যতই ইবাদত বন্দেগী করুক না কেন, এই ইবাদত বন্দেগীর দ্বারা, নেক আমলের দ্বারা কখনোই তারা নাজাত পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে মাঝে মাঝে কিছু কিছু মাস, কিছু কিছু দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন। আমাদের জন্য এটা নিয়ামত। এই রমাদান মাস শুনিয়া আমরা যদি আমাদের গুনাহ খাতাকে মাফ না করিতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে আমার চাইতে বড় হতভাগা কেউই নাই। যারা রমজান মাস সাথে পাইল আর রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া মাফ দিতে পারে নাই, তার মতো হতভাগা, দুর্ভাগা, কপালপোড়া আর দুনিয়াতে একটাও নেই। ঠিক কি না? এই জন্য এই রমজান মাস আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই মাসের ভিতরে আমরা আমাদের জীবনের গুনাহকে মাফ করে, এই একটা মাত্র মাস, যে মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা প্রতিদিন রাতে এবং প্রতিদিন দিনে বান্দার এক একটা দোয়া কবুল করে নেওয়া হয়। প্রতিদিন রাতে এবং প্রতিটা দিনে বান্দার একটা একটা দোয়া কবুল করে নেওয়া হয়, রাতে একটা দিনে। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের দোয়া দিনটাই, দোয়া রাতটাই ফজিলতপূর্ণ। যে কোন সময় বান্দা দোয়া করে, আসর সময় করে, জোহরের সময় করে, ফজরের সময় করে, এশার সময় করে, ইফতারির সময় করে, সাহরির সময় করে, যখন দোয়া করবে বান্দার দোয়া কবুল হবে। এই জন্য এই রমাদান মাস এটা আমাদের জন্য স্পেশাল একটা মাস। এই মাস পাওয়ার পরেও যদি আমরা হেলায় খেলায় সময় অতিবাহিত করি, এর থেকে বোকাদার আর কে হতে পারে? এই জন্য এই রমাদান মাস খুবই দামি মাস। এই রমাদান মাস খুবই বরকতের মাস। এই রমাদান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসগুলোতে যে যত বেশি আমল করবে সে ততই আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে। এই রমজান মাস আমাদের আজ থেকে শুরু হয়ে গেল। রমাদান মাসে কত রমজান আবার শুক্রবার দিন, কত ফজিলতপূর্ণ দিন। শুক্রবার দিন সপ্তাহের মধ্যে একদিনই দামি, ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল ইয়াউম বলা হয়েছে। সপ্তাহে ঈদের দিন আবার রমাদানের প্রথম রমাদান আছে। এই রমাদান মাসে যারা আমরা সুযোগ পেয়েছি, রমজান মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়ে আমাদেরকে পৌঁছে রেখেছেন, আমরা এই রমজান মাস গরিমার মনে করিয়া সবাই নেক আমলের পরিধি আরেকটু বাড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসকে নেক আমলের মাস বানিয়ে দিয়েছেন। তারাবির নামাজকে ইবাদত করে দিয়েছেন, সেহরি দোয়াকে সওয়াবের কাজ বানিয়ে দিয়েছেন, ইফতারি করাকে সওয়াবের কাজ বানিয়ে দিয়েছেন। এই জন্য প্রতিটা মুহূর্তে আমাদের দোয়া করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আর দোয়া হলো ইবাদত, দোয়া হলো সর্বোত্তম ইবাদত, সব ইবাদতের মূল। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। কি হয়?
দোয়ার মাধ্যমে কি হয়? মানুষের তাকদীর, মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দোয়া জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রেডি হয়ে যাই। কোন গুনাহগার বান্দা যদি আমার আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নিতান্তই সত্যবান বান্দার ডাকে জবাব দিয়ে থাকে। আমরা আল্লাহকে ডাকছি, আল্লাহ আমাদের জবাব দেওয়ার জন্য, দোয়ার জবাব দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই না, আল্লাহকে ডাকতে চাই। সাধারণত আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে একবার, দুইবার, তিনবার যখন ডাক দেওয়ার পরে উত্তর দেয় না, তখন গুসা আসে না, আসে না, মাথা গরম হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে তিনটা ডাক দেওয়া লাগবে না, চারটা ডাক দেওয়া লাগবে না, দুইটাও দেওয়া লাগবে না, শুধু একবার না, একবার যদি আল্লাহ আল্লাহকে একটা ডাক দিতে পারো সুবহানাল্লাহ ভিতরে রাখিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে এক ডাকে আমি 70 বার জবাব দিব। সুবহানাল্লাহ। এজন্য এই মাস হলো দোয়ার মাস। এই মাসে আমরা দোয়া করিয়া পুরো বছরেরটা নিয়ে নিই। 11 মাস যা যা প্রয়োজন, 11 মাস আমার আপনার যা যা প্রয়োজন সবগুলা এই মাসে আমি আল্লাহর কাছে ব্যক্ত করব, ব্যক্ত করি আল্লাহর কাছে চাইয়া এগুলা আমি মঞ্জুর করে। কিন্তু আমাদের তো দোয়া করার নেই। সাহির সময় দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দেখেন কত সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাসে দিয়েছে। এই পুরো সাহরি টাইমটা তাহাজ্জুদের টাইম। অন্যান্য দিনে রমজানের বাইরে যে তাহাজ্জুদের টাইম, রমজান মাসে এই টাইমটা সাহরি টাইম। সুতরাং যদি কেউ সাহরি খাইতে উঠে, সাহরি খাওয়ার জন্য ডাকে, তাহলে তার জন্য তাহাজ্জুদের টাইমটা হয়ে গেল। সে যদি একটু ইচ্ছা করে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সওয়াব কামাই করতে পারে, কিন্তু তাও আমাদের সম্ভব হয় না। ডাক দিতে দিতে শেষ মুহূর্তে 10 মিনিট হাতে নিয়ে ওঠে। বাঙালি এমন খাওয়াই খায়, আসান পর্যন্ত খায়। আজান খাওয়ার পরে পরে শরীরের রোগ দেখা দিতেছে না, খাওয়া খাওয়া বেদান খাও। তাহাজ্জুদ কই গেল, এত বরকতের টাইমটা বেরিয়ে গেল, আর আপনি আমি খাওয়া নিয়ে ব্যস্ত। রমজান মুবারকে এত বরকতপূর্ণ টাইম, সেহরি টাইম। সেহরি খাবেন না, এটা বলছি, সেহরি খাবেন, কারণ সেহরি খাওয়া একটা ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের ভিতরে, তোমরা কেউই সেহরি খাওয়া বাদ দিও না, অন্তপক্ষে একটু পানি হলেও তোমরা পানি দিয়ে সেহরি খাইও। কারণ সেহরি গ্রহণকারীদের জন্য, সেহরি খাওয়া যারা খায় তাদের জন্য আল্লাহ এবং আসমানের ফেরেশতা তাদেরকে স্মরণ করে দেন। সুবহানাল্লাহ। সেহরি খাওয়া ইবাদত। উঠতে একটু আগে উঠিয়া ওযু করবেন, 2-4 রাকাত নফল তাহাজ্জুদের নামাজ পড়বেন, এরপরে রিল্যাক্স মতো আপনি খাওয়া দাওয়া করেন, এরপরে ওযু করিয়া মসজিদে ফজরের নামাজটা শেষ নামাজ শেষ পড়েন, এরপরে গিয়ে ঘুমায় পড়েন। তাহলে আপনার সবকিছু হাসিল হয়ে গেল। সেহরি খাওয়া হয়ে গেল ইবাদত, তাহাজ্জুদের নামাজ পড়া হয়ে গেল ইবাদত, ফজরের নামাজটা জামাতের সহিত পড়ে বলেন ইবাদত, মহান হুকুম পালন হয়ে গেল, এরপরে আপনি ঘুমাইলেও ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। সহজ। এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের সামনে রমজান মাস চলছে। আমরা সবাই রোজাদার, সাহি কমার পরে কয়েকটা দায়িত্ব করে চলে আসে। আমি আপনি যখন রোজা রাখি, রোজা রাখার পরে কয়েকটা দায়িত্ব আমার আপনার উপরে চলে আসে। রোজা রাখা, সিয়াম, এর অর্থ হলো সাধনা করা, বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? যখন আমি আপনি রোজা নিয়ম করে ফেললাম, আমি আপনি যখন রোজা রেখে ফেললাম, তখন আমি হয়ে গেলাম রোজাদার, আমি হয়ে গেলাম সাহিব। এই সাহিব হয়ে যাওয়ার পরে আমার উপরে কিছু নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। কি নিষেধাজ্ঞা?
যে তুমি খারাপ আহার করতে পারবে না, সূরা সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার খেতে পারবে না। শুধু খাবার না, তুমি স্ত্রী সহবাস করতে পারবে না। শুধু তাই না, তুমি তোমার চোখ দিয়ে বেগানা কোনো নারীর দিকে তাকাইতে পারবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবে না, জবান দিয়ে গীবত শিকায়ত করতে পারবে না, পরনিন্দা করতে পারবে না। আরো